আর বেশি নয়, সময় খুব তাড়াতাড়ি পালাচ্ছে। আচ্ছা, এবার না একটু এই কথাটা না বললে হয় না, কারণ মানুষ তো, সাধারণ মানুষ তো আবার বুঝতে পারবে না। আপনি আজকে আমার জলসা শুনে গেলেন, আমার বক্তব্য শুনে গেলেন, বক্তব্য শুনে যে আপনি কাল থেকে নামাজ টামাজ सब কিছু ছেড়ে দিয়েছেন। जो बच्चे सब चादर लेके घूम रहे हैं आपसे, ओ बांग्लाते, हाँ 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 वही, आ जाइए, चादर নিয়ে চলে আসেন, চাদর নিয়ে চলে আসুন, आ जाइए চাদর लेके। একটু শুনুন বক্তব্যটা। তো এই কথাটা না বলে নয়, কথাটি হচ্ছে আজকে আপনি জালসা শুনে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কাল থেকে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিয়েছেন, নামাজই পড়েন না। এই মাদ্রাসার হেড মৌলানা সাহেবের সাথে আপনার দেখা, ইনি বলছেন কে ভাই তুমি তো আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে আসতে, আজ থেকে আবার তুমি নামাজ পড়তে আসছো না, ব্যাপার কি, তুমি কি জালসা শুনে নামাজ ছেড়ে দিয়েছো? উনি হেড মৌলানা সাহেবকে উত্তর দিচ্ছেন, মৌলানা সাহেব আপনি কি মৌলানা তানবীর আলমের বক্তব্য শুনেননি? বলছে কেন, আমিও তো শুনেছি। বলছে মৌলানা তানবীর আলম বলেছিল যার বাড়িতে বেটি থাকবে সে জান্নাতে যাবে, আমার বাড়িতে 7টা বেটি নামাজ পড়ে কি করব? আচ্ছা, এটাও তো একটা হতে পারে, হতে পারে না? তবে শুনুন, बड़ी गहराई की बात मैं आपके सामने करके जा रहा हूँ, बड़ी गहराई की बात শুনুন। বেটি অবশ্যই আমাদের জন্য রহমত, বেটি অবশ্যই প্রত্যেকের বাড়িতে বেটি আছে বলে আমি এই কথা বলে যাচ্ছি। বেটির কারণে আমরা জান্নাতে যাব, সহি হাদিস, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি মনে করছি আপনাদের পরিস্থিতি দেখে বা আমাদের পরিস্থিতি দেখে, আমাদের সমাজের পরিস্থিতি দেখে যে এই বেটির কারণে আপনি জাহান্নামে যাবেন। আবার শুনুন, বেটি জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ রাসূল বলছেন, তবে আমি আপনাকে বলছি আপনি এই বেটির কারণে কাল কিয়ামতের দিবসে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনি বলবেন মৌলানা আপনার কথাটা কিন্তু একটু উল্টো হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, এজন্য কি আল্লাহ রাসূল বলেছে জান্নাতে যাব আর আপনি বলছেন জাহান্নামে যাব, আপনি কি বাড়তি কথা বলছেন? জি না, বাড়তি নয়, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন। প্রত্যেককে আমি বলছি, আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে, বেটি থাকে, আপনি আপনার আত্মায় হাত রেখে বলুন তো কি আপনার বেটির উপরে যে আপনার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আপনার বেটির প্রতি যে তরবিয়তের পরওয়ারিশের যে জিম্মেদারি আপনার উপরে রয়েছে সেই জিম্মেদারি কি আপনি পালন করতে পেরেছেন? আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমরা কেউ কিন্তু ওই দায়িত্ব পালন করতে পারিনি। বেটি আছে কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারিনি, ওই নিয়ামতকে আমরা নিজের জন্য জাহমাত বানিয়ে দিয়েছি। দায়িত্ব নিয়ে আমি আপনার সামনে কি বলি, জাস্ট 2-1টি কথা আমি বলছি, তাহলে সমাজদারও কে লিয়ে সারা কাফি হে, আপনি বুঝে যাবেন। এবার বলুন, আপনার বাড়িতে আপনার বেটি আছে, আপনি বাবা হিসাবে কতটা নিজের দায়িত্ব পালন করতে পেরেছেন? আমি আপনাকে আজকে বুঝিয়ে যাচ্ছি এই 5টি মিনিটে। সত্যি করে বলুন, আপনার বাড়িতে একটি বেটি আছে, MA পাস, MAd, MSc, হাই এডুকেটেড, উচ্চ শিক্ষিত আপনার মেয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো। আপনি আপনার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, ইসলাম এটাতে আপনাকে নিষেধ করে না। তবে সত্যি করে বলুন তো, ওই মেয়ে আপনার একদিকে MA পাস, MSc, BSc, অন্যদিকে আপনার মেয়ে সূরা ফাতিহাটা জানে না, তাহলে আপনি কিসের বাবা হে? আপনি কই দায়িত্ব পালন করতে পেরেছেন? এই শুনুন, একদিকে আপনার মেয়ে সরকারি চাকরি করে, অন্যদিকে আপনার মেয়ে উজু করার দোয়া পর্যন্ত জানে না, তাহলে আপনি কিসের দায়িত্ব পালন করেছেন? আপনি তো বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারেননি। সত্যি যদি আপনি বাবা হতেন আর আপনি তো আপনার দায়িত্বকে বুঝতেন আর আপনার মেয়ের কারণে যদি আপনি জান্নাতে যেতে চাইতেন, তাহলে এই দায়িত্ব আপনি পালন করতেন। আপনি আপনার মেয়েকে ইসলামিক কিছু নলেজ দিতেন, নামাজ রোজার মতো যতগুলো জিনিস জানা ফরজ, যতগুলো জিনিস জানা অপরিহার্য, অন্তত সেই জিনিসগুলোর আপনি তাকে শিক্ষা দিতেন, কিন্তু আপনি শিক্ষা দিতে পারেননি। আমি আপনাকে বলে যাচ্ছি, একদিকে আপনি এদিকে এসে নামাজ পড়েন, একদিকে আপনি মৌলানা সাহেব, একদিকে আপনি হাজি সাহেব, একদিকে আপনি সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তি, অনেক আপনি পরেজগার মুত্তাকি, অন্যদিকে আপনি বাবা হিসাবে আপনার মেয়ের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আপনি পালন করতে পারেননি। আপনি বলবেন মাওলানা সাহেব
কেমন কথা বলছেন, কেন দায়িত্ব পালন করতে পারেনি? আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ের কাছে এই মোবাইল ফোন রয়েছে। আপনার মেয়ের হাতে এমন কোনো মেয়ে নাই যার হাতে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই বা বড় মোবাইল ফোন নাই। এই শুনুন, আপনার মেয়ে ফেসবুক চালায়, ফেসবুকে 5,000 ছেলেকে বন্ধু বানিয়ে রেখেছে। আপনি বাবা হিসাবে কোনোদিন মেয়েকে বলেছেন, এই যে আমার মেয়ে তুমি ফেসবুক চালাও, তোমার ফেসবুকে এই 5,000 ছেলেকে, 2,000 ছেলেকে, 1,500 ছেলেকে তুমি কেন বন্ধু বানিয়ে রেখেছো ফেসবুকে? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? সত্যি করে বলুন, আপনার মেয়ে প্রত্যেক দিন ফেসবুকের মাধ্যম দিয়ে ফটো পোস্ট করে, ভিডিও পোস্ট করে। আপনি বাবা হিসাবে কোনোদিন এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনার মেয়েকে কোনোদিন জিজ্ঞাসা করতে পেরেছেন, কে মেয়ে তুমি বলো, তুমি প্রত্যেক দিন ফেসবুকে তুমি কেন ফটো আপলোড করো, তুমি প্রত্যেক দিন কেন তুমি ফেসবুকে ফটো ছাড়ো? এই দায়িত্ব আপনি কোনোদিন পালন করতে পেরেছেন? আপনি পালন করতে পারেননি। আপনি কিসের বাবা, কিসের আপনি জান্নাতে যেতে চান মেয়ের কারণে? এই শুনুন, এই মেয়ের কারণে আপনি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবেন। আপনি কি জানেন না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি? বাবা হিসাবে আপনার তার প্রতি রেসপন্সিবিলিটি রয়েছে। এই রেসপন্সিবিলিটি পালন না করলে, এই দায়িত্ব পালন না করলে কাল কিয়ামতের দিবসে এই বেটি সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ে বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, আপনার মেয়ে বন্ধুদের সাথে মিলামেশা করে, আপনার মেয়ে বন্ধুর নাম দিয়ে, ফ্রেন্ডশিপের নাম দিয়ে পিকনিক মানাতে যায়। আপনি কোনোদিন আপনার মেয়েকে নিষেধ করেছেন? আপনি কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করতে পেরেছেন? এই বলুন, আজকে এখানে জলসা হচ্ছে, আপনার মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনি আপনার মেয়েকে নিষেধ করেননি। কিসের বাবা, কিসের আপনি দায়িত্ব পালন করেছেন? আর একটু আগে আসেন, আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি। আপনি বাবা ঠিক, সন্তান জন্ম দিয়েছেন ঠিক, তবে আপনি বাবা হতে পারেননি, কারণ আপনি দায়িত্ব পালন করতে পারেননি। আপনি বলুন, আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার মেয়েকে আপনি নিয়ে গেলেন, এখানে কি স্টেশন আছে, গুলাববাগ, লালবাগ, মাফ कीजिएगा, লালবাগ। আপনি লালবাগ স্টেশনে গেলেন, আপনি বেটিকে ছেড়ে দিলেন, বেটি তোমার কি টাকা লাগবে, এই নাও টাকা, এই নাও বিস্কিট, এই নাও ডালমুট, এবার তুমি ভালো করে ওখানে চলে যাও। আপনি কি এই দায়িত্ব পালন করলেন? আপনি কি জানেন না ইসলাম বলেছে ওয়ালা তুসাফিরিল মারআতু, ইসলাম বলেছে আপনার মেয়ে অর্থাৎ কোনো নারী মেহরাম ছাড়া সফর করতে পারে না। আপনার মেয়ে মেহরাম ছাড়া, মেহরাম বলতে ওই রিশতেদারগুলো যাদের সাথে বিবাহ হারাম, তাদের ছাড়া সে সফর করতে পারে না, তাদের ছাড়া সে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আপনি কি এই কথাটা জানেন না? তারপরেও আপনি এই দায়িত্বটা পালন করতে পারেননি। আর এই দায়িত্বটা পালন না করতে পারার কারণে আমাদের মেয়েদের কত বড় ক্ষতি হয়েছে, আমি আপনাকে সামান্য টাইমে আমি আপনাকে কি করে বুঝাই। তবে একটু আমি আপনাকে ইশারা দিয়ে যাচ্ছি। কালকে যখন আমি আসছিলাম, কালকে আমি সেটা নোট করে রেখেছি, উত্তরপ্রদেশের একজন বিশাল বড় আলিমে দ্বীন, ওনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মক্কি। উনি মদিনাতে থাকে। হাদিসটাকে সামনে রেখে, আপনার দায়িত্বটাকে সামনে রেখে আমি এই কথাটা বলে যাচ্ছি। নুমান মক্কি উনি লিখছেন ফেসবুকে যে ওনার একজন বন্ধু, উনি সৌদি আরবে থাকে, ওনার সাথে উনি সাক্ষাৎ করতে আসলেন। সাক্ষাৎ করতে আসার পরে উনি বলছেন যে ভাই, আমি কলকাতা থেকে, হাওড়া থেকে আমি পাটনা যাচ্ছিলাম। ভালো করে শুনবেন, আপনি কতটা দায়িত্ব পালন করতে পেরেছেন। উনি বলছেন, আমি হাওড়া থেকে পাটনা যাচ্ছিলাম, ইতিমধ্যে আমি রাজধানী এক্সপ্রেসে উঠলাম। উঠতেই মতো আমার সাথে আমার স্ত্রী ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমি তাদেরকে নিয়ে সব কিছু সামানগুলো আমি গোছাচ্ছিলাম। ইতিমধ্যে পিছন থেকে একজন লোক এসে আমাকে সালাম দিল। আমি তার দিকে ঘুরে তাকালাম, মাশাআল্লাহ সুন্দর দাড়ি, মাথায় টুপি, তার ওয়াজাকাতা দেখে মনে হলো ইনি একজন মুত্তাকি পরহেজগার মানুষ। উনি আমাকে বলছেন, ভাই এটা আমার মেয়ে। মেয়ে কেমন? মেয়ে বুরকা পরে আছে। মেয়ে কেমন? মেয়ে সুন্দরভাবে পর্দা করে আছে। উনি বলছেন, ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন, আমি পাটনা যাচ্ছি। তারপরে ওই মেয়ের বাবা বলছে, এটি আমার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ছে, এই ট্রেনে যাচ্ছে, আপনার এখানে সিট, আপনি একে একটু দেখাশোনা করে ভালো করে দেখে আপনি একে একটু পাটনা নিয়ে যান। উনি বললেন, ঠিক আছে, আপনার মেয়েকে বলে দেন ইনি হলেন আমার স্ত্রী, ওর যদি কোনো প্রয়োজন পড়ে আমার স্ত্রীকে বলে দিবে। ওই ভদ্রলোক বলছে, মোহাম্মদ নুমান মক্কি, উনি বড় একজন আলিমে দ্বীন, উনি লিখছেন এই ঘটনাটি, কালকের এই ঘটনাটি। উনি বলছেন
যে ওর বন্ধু তখন ওনাকে বলল ঠিক আছে। এবার ওই মেয়েটির বাবা ট্রেন থেকে নেমে গেল, ট্রেন চলতে আরম্ভ হয়ে গেল। কিছুটা দূরে যে একজন যুবক ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল। একজন যুবক ছেলে ওই মেয়েটির পাশে এসে বসে গেল। বসে যাওয়ার পরে ওই মেয়েটির সাথে হেসে হেসে কথা বলতে আরম্ভ করে দিল, হেসে হেসে কথা বলতে শুরু করে দিল। ইনি বলছেন, আমি যখন তার দিকে তাকালাম, ছেলেটির হাতে দেখছি ভাগুয়া কালারের একটি ধাগা বাঁধা রয়েছে। আমি ধাগা দেখে বুঝতে পারলাম এই মুসলিম মেয়ে, এই পর্দা করা মেয়ে যে ছেলেটির সাথে আমার সামনে হেসে হেসে কথা বলছে, এই ছেলেটি একজন নন মুসলিম, একজন গ্যার মুসলিম ছেলে। উনি কিন্তু বুঝতে পারলেন। তারপরে উনি বলছেন যে পুরো রাত ওই ছেলেটি ওই মেয়েটির সাথে একই সিটে, তারা একই চাদরের ভিতরে তারা ঘুমিয়ে থাকলো। আর আমি শুধু দেখতেই থাকলাম, আমি আফসোস করতেই থাকলাম। আর আমি মনে মনে ওর বাবাকে বললাম, হে বাবা, তুমি বাবা হিসাবে মেয়ে জন্ম দিয়েছো, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। তুমি যদি সত্যিকারী বাবা হতে আর দায়িত্ব পালন করতে, তাহলে এইভাবে মেয়েকে তুমি একাই ছেড়ে দিতে না, এইভাবে তুমি মেয়েকে একাই ছেড়ে দিতে না, তুমি তার সঙ্গে থাকতে বা অন্য কাউকে সাথে দিতে, যাতে করে সে ভালোভাবে ইউনিভার্সিটিতে চলে যায়। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমরা বাবা হিসাবে দায়িত্ব পালন করতে পারিনি বলে আজকে মুসলমান ঘরের কত মেয়ে আজকে হিন্দু ঘরের বাড়িতে আজকে সীমা হিসাবে, পিঙ্কি হিসাবে আজকে ইমানের জানাজা বের করে দিয়ে তাদের স্বীকার করে মুরতাদ হয়ে আজকে তারা জীবনযাপন করছে শুধু আমাদের কারণে। তাই আমি বলছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কারণ আমি বেশি সময় আপনার সামনে নিতে চাই না। যে মেয়ের অনেক ফজিলত রয়েছে, মেয়ের অনেক ফজিলত রয়েছে। অবশ্যই আপনি যদি দুনিয়াতে ভালো করে তার লালন পালন করে নিতে পারেন, তার প্রতি যা দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যদি আপনি পালন করে নিতে পারেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহর রাসূল যে রূপ বলেছিলেন কুন্নালাহু সিতরাম মিনান নার, সেই রূপ আপনার মেয়ে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে। আর আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বাঁচাবে না। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস, ইসলাম স্ত্রীকে কি অধিকার দিয়েছে। স্ত্রী মানে ওয়াইফ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আচ্ছা, আপনাদের সমাজে বেটিকে বোঝ যে মনে করা হয়, বা মুসলিম সমাজে আমাদের যে বেটিকে বোঝ মনে করা হয়, এই কারণগুলোর মধ্যে থেকে একটি কারণ হলো ভিখারির বাচ্চাগুলোর জন্য। ভিখারির বাচ্চা আপনাদের এদিকে পাওয়া যায়? একটু কথা বলবেন। মানে কেন কথাটা বললাম জানেন? কারণ এটা আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। ভিখারির বাচ্চা বলতে কে একজন গরিব এর বাড়িতে যদি 3টা বেটি থাকে, তাহলে অটোমেটিক্যালি তার কাছে সে আমাদের সমাজে বোঝ হয়ে যায়। আর বোঝ হওয়ার কারণ হচ্ছে সেই বাবা গরিব, তার রাত্রে নিন্দ আসে না, সে একটাই কথা মনে মনে ভাবে, মেয়ের বিবাহ কি করে দিব। মেয়ের বিবাহ ए देखो भाई, एक चाय वाले ने देश का माहौल बिगाड़ के रखा है और यहाँ पे फिर जलसे का माहौल बिगाड़ रहे हैं। भाई चाय मत दीजिए जलसा में, सुनने दीजिए इसको। ऐसे चाय पीते पीते हमारी मंदिर तोड़ के हमारी मस्जिद तोड़ के उन लोगों ने मंदिर बना लिए, देखा ना। नाउजुबिल्लाह, এই ব্যাপারে তো কিছু বলাই যাবে না, কারণ রাম জিন্দা হয়ে গেছে। ঠুকাই দিব ওদেরকে, একদিন মরেছিল, কালকে পরশু জিন্দা হয়েছে। তো যেটা বলছিলাম আমি আপনার সামনে, যে একজন গরিব বাবা, একটু শুনে নিন 1 মিনিট। একজন গরিব বাবা এজন্য মেয়ে সন্তানকে বোঝ মনে করে, কারণ যদি তার 3টা বেটি থাকে তো মনে মনে ভাবে, আমি তো দিন খাটি দিন খাই, টোটো চালিয়ে 200-400 টাকা দিনে রোজগার করি, এই মেয়ের বিয়ে দিতে গেলে তো ডিমান্ড দিতে হবে, জেহেজ দিতে হবে। ডিমান্ড জেহেজ মানে পণের টাকা দিতে হবে। এই টাকা কোথায় পাবো? সেই মানুষের দাঁড়ে যায়, মানুষের কাছে যে ধার চায়, লোন নাই, সুদের ওপরে টাকা নাই। আর যখন কিছু না করতে পারে, এমনও কেস ঘটেছে তারা সুসাইড করে নেয়। এত বাবা সুসাইড করে নেয়, এত মেয়ে সুসাইড করে নেয়। কেন? এই যে আমাদের সমাজে কিছু যুবক রয়েছে, এরা হলো ভিখারি। বিয়ে করতে গেলে এত টাকা আমাদেরকে দিতে হবে, এত টাকা আমাদেরকে দিতে হবে। আপনাদের মুর্শিদাবাদে এরকম আছে কিনা জানি না, আমাদের বিহারের মাটিতে যদি হাই স্কুলে চাকরি করে ওই ছোট লোককে 25 লাখ টাকা দিতে হবে, যদি প্রাইমারিতে চাকরি করে ওই ভিখারির বাচ্চাকে 15 লাখ টাকা দিতে হবে। আমাদের সমাজে আজকে আমাদের বিহারে এরকম সিস্টেম চলেছে। আমি প্রত্যেকটাকে গালি দিচ্ছি না, ওই ধরনের লোকগুলোকে গালি দিচ্ছি যাদের কারণে আজকে গরিবদের নিকট তাদের মেয়ের কারণে আজকে তারা সুসাইড করতে বাধ্য হয়ে যাচ্ছে। তাহলে সমাজে আপনারা ডিমান্ড নেওয়া বন্ধ করুন, বলুন ইনশাআল্লাহ।
জেহেজ নেওয়া বন্ধ করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি হয়তো ভাববেন মাওলানা একটু বেশি কথা বলে গেলেন। আপনার বাড়িতে যদি বেটি থাকে আর বিবাহ দেওয়ার জন্য ওরা যদি আপনার মেয়ের হাত নেওয়ার মানে বিবাহ করার জন্য যদি টাকা চায়, তাহলে এই ভিখারিদের হাতে আপনারা মেয়ের হাত দিবেন না, তার হাতে দুটো জুতো দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করবেন। বলুন ইনশাআল্লাহ। করে দেখুন, আমাদের সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে, আর গরিব মেয়েও বেঁচে যাবে, আর গরিবেরাও বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, দ্বিতীয় নম্বর জিনিস যে ইসলাম মেয়েকে তো এই অধিকার দিল, হাদিস পড়লাম, স্ত্রীকে কি অধিকার দিয়েছে? স্ত্রী যাকে আমরা আজ পর্যন্ত সে অধিকার দিতে পারিনি। জাস্ট একটাই হাদিস আমি আপনাদের সামনে পড়ব। হাদিস কি? হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বেটির কথা শেষ, বউ, স্ত্রী মানে বুঝছেন, যাকে আমরা মাথা ব্যথা মনে করি। কেন যে ঢেমনি গেলাকে আল্লাহ তৈরি করেছিল, মাথা খারাপ করে দিচ্ছে, মানে বউ মানে মাথা ব্যথা, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহু আকবার, কত বড় কথা বলেছেন। তবে হাদিসটা শুনুন জলদি। আপনার স্ত্রী যেটাকে আপনি ঢেমনি মনে করেন, আপনার স্ত্রী যেটাকে আপনি মাথা ব্যথা মনে করুন, আহারে এই স্ত্রীকে ইসলাম কি মর্যাদা দিয়েছে। 1400 বছর পূর্বে স্ত্রীর তো মান সম্মান বলে কোনো জিনিসই ছিল না। স্বামীর মৃত্যুর সাথে সাথে নারীকে দ্বিতীয় বিয়ে করার কোনো অধিকারও ছিল না। এমন ইতিহাস পাওয়া যায় আমাদের ভারতবর্ষের মাটিতে, এমন ইতিহাস রয়েছে। আমাদের হিন্দু ভাইদের মধ্যে সতী সাবিত্রী, সেই ইতিহাসটা হলো কি, কে স্বামী মারা গেলে স্বামীর সাথে তার স্ত্রীকেও জ্বালিয়ে দাও, তাহলে সে সতী সাবিত্রী হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম প্রথা আমাদের গায়ের মুসলিম ভাইদের মধ্যে রয়েছে। তবে ইসলাম আপনার স্ত্রীকে কি অধিকার দিচ্ছে, জাস্ট একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরবো। হযরতে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, স্ত্রীদের আমাদের উপর কি অধিকার রয়েছে, মানে স্বামীর ওপর স্ত্রীদের কি অধিকার রয়েছে? আল্লাহ রাসূল তখন 5টি জিনিসের কথা বললেন। আহা, কি সুন্দরভাবে স্ত্রীকে অধিকার দেওয়া হচ্ছে। 5টি জিনিস কি? 1 নম্বর জিনিস, আন তুতিমাহা ইদা তাইমতা, মানে আপনার স্ত্রীকে ইসলাম অধিকার, এই মর্যাদা দিয়েছে যে আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। কথাটা ভালো করে বুঝবেন। আবার শুনুন, আপনারা আবার শুনুন, আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। বলুন তো সত্যি করে, আপনি এই মর্যাদা স্ত্রীকে দিতে পেরেছেন? এ হক স্ত্রীকে আপনারা দিতে পেরেছেন? আমি আপনাকে বলছি, আপনার বিয়ে করা আজকে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, সত্যি করে বলুন আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? একজন লোক দাঁড়িয়ে আমার সামনে বলুন, একজন লোক দাঁড়িয়ে আপনি এই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনি এই দায়িত্ব পালন করতে পারেননি। বলুন ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।